এবার সরাসরি হাড়োয়া পিজি স্কুলের দিকে নজর রাখতেই হবে, কারণ যে ছবি আপনারা দেখছেন হাড়োয়ার যে ছবি, কারণ সেখানে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা, অভিভাবকরা। কেন? কারণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাদের এই অভিযোগ। কি অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন জানবো। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই বিক্ষোভের কারণ কি? দেখো, হাড়োয়া পিজি হাই স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত এবং দীর্ঘদিন ধরে দুর্নীতি করছেন। মিড ডে মিলের টাকা দুর্নীতি করছেন, স্কুলের উন্নয়ন ফান্ডের যে টাকা আসছে সেখানে দুর্নীতি করছেন, স্কুলের যে পড়ুয়াদের জন্য সাইকেল আছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সাইকেল বিক্রি করছেন। ফলে একাধিক দুর্নীতির অভিযোগে এলাকার বা অন্যান্য অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা আজকে একেবারে প্লাকার্ড নিয়ে স্কুল চত্বর দ্বারা বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে এবং এ নিয়ে প্লাকার্ড নিয়ে এবং এলাকায় স্কুল চত্বরে পোস্টারিং করা হয় এবং সকাল থেকে এ নিয়েও কিন্তু উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। ফলে ওদের একটাই দাবি, প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে, না হলে এই দুর্নীতিগ্রস্ত শিক্ষক, এই প্রধান শিক্ষক স্কুলের মান একেবারে তলান্বিতে চলে এসছে। ফলে স্কুলে একটা নাম ডাক ছিল, সেখান থেকে এই প্রধান শিক্ষক যেভাবে দুর্নীতি করছেন, ফলে স্কুলের পঠন পাঠন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। স্কুলের বাথরুমের যে টাকা আছে অর্থাৎ টয়লেটের টাকা, সেই টাকাও দুর্নীতি, ইলেকট্রিকের জন্য যে টাকা আছে সেখানেও দুর্নীতি। ফলে একাধিক অভিযোগ তুলেই কিন্তু পড়ুয়ারা প্লাকার্ড নিয়ে স্কুল চত্বরে স্কুল বন্ধ করে তারা বিক্ষোভ দেখান। এ নিয়েই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে খবর পেয়ে আসেন, তাদেরকেও এলাকার মানুষ বা অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, যেভাবে এই স্কুল পরিচালনা সমিতি বা যারা এই স্কুল কমিটির জন্য শিক্ষা দপ্তর থেকে এসছেন তাদেরকে একাধিকবার লিখিত আকারে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। 2014 সাল থেকে এই স্কুলের প্রধান শিক্ষক এখানে আসার পর থেকেই একাধিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়েছেন। ফলে স্কুলের পঠন থেকে শুরু করে মান একেবারে তলানিতে পৌঁছেছে। কিন্তু শিক্ষা দপ্তরের যারা আধিকারিকরা এসছেন তারা এই ব্যাপারে কোনো কথা বলতে চাননি। তারা এসছেন, তদন্ত করেছেন, ইতিমধ্যেই তারা শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকদেরকে জানাবেন ব্যাপারটি। কিন্তু যেভাবে প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ এবং প্রধান শিক্ষকের নামে প্লাকার্ড নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে করছে, যা ইতিমধ্যে সরগরম একেবারে হাড়োয়া পিজি হাই স্কুল চত্বরে। আমরা হচ্ছি কারণ আমরা বিগত 1.5 মাস ধরে স্কুলটা ঠিক পড়ালেখার মান সমস্ত কিছু উন্নতি করার চেষ্টা করে আমরা বিফল হচ্ছি। স্কুল প্রেসিডেন্টের কাছে, এসআইয়ের কাছে, সবার কাছে আমরা চিঠি দিয়েছি, তারপরে আমরা কোনো সুরাহা পাইনি। এবং স্কুলে পড়াশোনার মান বলেন, পাখা, লাইট বা বাথরুম সব কিছুর মান অত্যন্ত খারাপ। আমরা এমনকি মিড ডে মিলের অবস্থা খারাপ, পর্যাপ্ত পরিমাণে মিড ডে মিল দেওয়া হয় না, মান খারাপ। পাখা তো খুব অল্প পরিমাণ। সায়েন্সের ক্লাসে, ক্লাস 12 সায়েন্সের ক্লাসে একটাও পাখা নেই, লাইট নেই। তাছাড়া প্রতিটা ক্লাসে প্রায় বেঞ্চের শর্ট আছে। আমাদের যে বর্তমান হেডমাস্টার তিনি বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে, প্রথম কথা। দ্বিতীয়ত চরিত্রহীন, অনেক মহিলার সঙ্গে অ্যাফেয়ার আছে স্কুলের সঙ্গে। তো আমরা চাই হেডমাস্টারকে যত দ্রুত সম্ভব এখান থেকে রিটায়ার করা হোক। দুর্নীতি মানে কি? দুর্নীতি বলতে চাল চুরি করছে, সেই চাল নিয়ে বেঁচে দিচ্ছে। মিড ডে মিলের চাল, স্কুলের সাইকেল, স্কুলের বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে A to Z সামথিং যা কিছু আছে, ফান্ডিংয়ের টাকা তো অবশ্যই। যে আগে ছিল হাড়োয়া পিজি স্কুল 1 নম্বর ছিল, এখন সে স্কুলটা এখন সবার নিচে নেমে গেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা মূলত যে অভিযোগগুলো রয়েছে, আমাদের ডিপার্টমেন্টের যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের প্রত্যেকের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে স্কুলের নামে সারা এলাকার অভিভাবকদের থেকে বিপুল পরিমাণ টাকা স্কুলের নামে দেনা করা হয়েছে, ঋণ। তো এই মতো অবস্থায় আমরা চেয়েছি যে বিদ্যালয়ের যে এই বিপুল আর্থিক একটা দুর্নীতির গন্ধ, অভিযোগ, তার সপক্ষে যে বিপুল তথ্য প্রমাণ উঠে আসছে, কর্তৃপক্ষ এটাকে সাংঘাতিকভাবে প্রায়োরিটি দিয়ে এক্ষুনি দেখা দরকার। বীরভূমের সিউড়ির দিকে নজর রাখবো। সিউড়ির পুরন্দরপুরে তৃণমূল নেতা শ্রীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। সিউড়িতে তৃণমূল নেতা শ্রীলতাহানির অভিযোগ, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ, যে ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে প্রতিনিধি সুপ্রতিম রয়েছে, কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, হ্যাঁ একদমই। দেখো, এই যে তৃণমূল যে সিউড়ি 2 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তার যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু সিউড়ি থানার পুলিশ তদন্ত নেবে এবং তদন্ত নেমে কিছুক্ষণ আগে দুজনকে পুলিশ গ্রেফতার
করেছে। পুরন্দরপুর এলাকা থেকে তাদের একজনের নাম হচ্ছে শেখ নওশাদ এবং আরেকজনের নাম হচ্ছে শেখ জাকির, এবং তাদেরকে গ্রেপ্তার করে কিছুক্ষণ আগে সিউড়ি থানায় নিয়ে আসা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত করছে। এবং পুলিশ যেটা জানতে পেরেছে, যে ভাইরাল ফুটেজ সেখানে পাওয়া গেছিল, সেই দুজনের নাম কিন্তু এখানে উচ্চারণ হচ্ছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশ যেটা জানতে পেরেছে, এরা দুজনেই কিন্তু স্থানীয় পুরন্দরপুর এলাকার বাসিন্দা, এবং পুলিশ ইতিমধ্যে আরো বাকি যারা রয়েছে তাদের খোঁজও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে। বেশ সুপ্রতিম। একটা সেতুর ছবি দেখাই প্রথমে। দেখুন, যে সেতুর ছবি আপনারা দেখছেন, ধূপগুড়ির গিলান্ডি নদীর উপর নতুন সেতু, 3 কোটি টাকা খরচে তৈরি হয়েছে সেতু। স্বাভাবিকভাবেই উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষজন। আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে রকি, রকির সঙ্গে কথা বলবো। রকি, গত মে মাসে সেতুর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে এই সেতু উদ্বোধন হওয়ায় মানুষজনের তো সুবিধা হয়েছে, তারা কি বলছেন? তোমাকে বলে রাখতে চাইবো যে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়ালতা 1 এবং ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েত, তার পাশে শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েত, সেই 3টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 8টি গ্রাম এই নদীর পারাপার করতো, কখনো বা হাঁটু জল পেরিয়ে। আর বর্ষাকালে ঘুরপথে ধূপগুড়ি শহরে আসতেন তারা চিকিৎসা এবং শিক্ষার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যায় পড়তে হতো, কারণ কৃষি প্রধান এলাকা। সেখানে যে কৃষকরা তারা তাদের চাষাবাদের জিনিসপত্র যখন বাজারে নিয়ে আসতেন, তাদের ঘুরপথে আসতে হতো এবং তাদের বাড়তি অর্থ খরচ হয়ে যেত। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই গ্লান্ডি নদীর উপরে একটি সেতু নির্মাণের জন্য, এবং দরবার করেছিলেন ধূপগুড়ির এমএলএ যে রয়েছেন নির্মল চন্দ্র রায়, তার কাছে। এবং তিনি গোটা ঘটনা তদন্ত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে কিন্তু বরাদ্দ হয় সেখানে একটি ব্রিজ তৈরির জন্য টাকা, এবং 3 কোটি টাকা, প্রায় 3 কোটি টাকা খরচ করে সেখানে ব্রিজ তৈরি হয়। এবং ব্রিজ তৈরি হওয়ার পর কিন্তু খুশি এলাকার মানুষ, কারণ তাদেরকে যে 14 কিলোমিটার ঘুরপথে ধূপগুড়িতে আসতে হতো সকল রকমের পরিষেবা নেওয়ার জন্য, সেই জায়গায় তার রাস্তার পরিমাণ কমে দাঁড়িয়েছে 5 থেকে 6 কিলোমিটার। এর ফলে কিন্তু প্রায় 15,000 গ্রামের বাসিন্দারা উপকৃত হচ্ছেন, তাতেই খুশি এলাকার বাসিন্দারা। বেশ, ব্রিজ হওয়ার পরে অনেকটা সুবিধাজনক হয়েছে। আগে তো অসুবিধা হতো, আগে ঘুরে যেতে হতো, হয়তো দূরাবাড়ি হয়ে নহলে ডাকু খট্টিবাড়ি হয়ে ঘুরে যেতে লাগতো। ব্রিজ হওয়ার পরে ব্যবসাটা আর বেশি আগাইছে আর কি। এই ব্রিজ হওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে, কারণ আমাদের ডাউকুমারি যাতায়াতের জন্য একটা শর্ট রাস্তা হয়েছে। ধূপগুড়ি যেতে হলে ঠাকুরপাট হয়ে যেতে হতো, এখন যেমন ডাউকুমারিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, অতি অল্প সময়ের মধ্যে সেখানে আমরা রোগী এই ব্রিজের মাধ্যমে শুধুমাত্র কি এই ব্রিজটি তৈরি হয়েছে নাকি তার সঙ্গে রাস্তাও তৈরি হয়েছে? পেপার ব্লকের রাস্তাটা, এটা ওই ব্রিজ হওয়ার কারণে রাস্তাটাও হয়েছে। 2 দফায় অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। আলিপুরদুয়ারের বনবস্তিতে তৈরি হচ্ছে বাংলার বাড়ি। এবার বর্ষায় নিশ্চিন্ত জয়ন্তীর বাসিন্দারা। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, এর ভেতরে নদী পাহাড়ের কোলে জয়ন্তী বনবস্তি। বাসিন্দা প্রায় 750। বেশিরভাগেরই বাড়ি ছিল ভাঙাচোরা। মাস 6 আগে থেকে এখানকার বাসিন্দারা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে শুরু করেন। 2 বার 60,000 টাকা করে পেয়েছেন। রাজ্য সরকারের দেওয়া এই টাকায় বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি। কারো ঘরে টিনের চাল, কারো ছাদ বলতে ত্রিপল। বর্ষায় ঘরে জল, দুর্ভোগের এক শেষ। এবার এই ছবিটাই বদলাবে বলে আশাবাদী জয়ন্তী বনবস্তির বাসিন্দারা, কারণ এবার বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে পাকা ঘর। আগে আমাদের যেরকম অবস্থা ছিল, যে উপরে প্লাস্টিক তিরপাল টাঙায় থাকতে হইতো, 3 ফুটা জল পড়তো, অত এরকম রোজগারও ছিল না আমাদের যে একটা বাড়ি করবো বলে। যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা দিয়ে আমাদের জয়ন্তীর মধ্যে অনেকজনকে যেরকম অনেক উপকার করেছে, যে মাথার গোজার একটা ছাদ দিল, বৃষ্টি পড়া ভালো মতন খাচ্ছে, ভালো মতন ঘুমাচ্ছে। মানে এরকম বাংলা আবাস যোজনা পাই আমরা অনেক খুশি। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে মাস 6 আগে জয়ন্তীর অনেক বাসিন্দা টাকা পেয়েছেন। তারপরে বাড়ি তৈরি শুরু। মাসখানেক আগে ঢোকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা।
এই টাকায় তৈরি হচ্ছে পাকা বাড়ি, মাথার উপর ছাদ, বৃষ্টি হলে ঘরে জল পড়বে না। জয়ন্তীর মুখে হাসি। মাঠের সামনে ঘর না, বল দিয়ে মাইরে মাইরে রাতে ঘুমাইতে পারতাম না, সব জল পড়তো চোখের মধ্যে। এখন এটা করতেছি, ভালো লাগছে। হ্যাঁ, সেকেন্ড কিস্তি পাইছি, সেকেন্ড কিস্তি। খুশি? হ্যাঁ, ভালোই করছে দিদি, সবাইরই ভালো করছে। আগে কি সমস্যা ছিল আপনাদের? আগে জল পড়তো, ঘরে ভাঙা চুরা ছিল, এখন একটু সুবিধাই হয়েছে, ভালো হয়েছে। এই বর্ষার আগে ভালোই হয়েছে। আগে তো মানে এদের বাড়ির কারো চাল ফুটো ছিল, কারো বাড়ি ছিল না, কেউ প্লাস্টিক তিরপাল, পঞ্চায়েতের দেওয়া তিরপাল টাঙিয়ে ওরা কোনো মতন ছিল একটা আশ্রয় বানিয়ে। এখন সবাই পাকা বাড়ি বানিয়েছে, সবাই এখন এই বর্ষাকালটা থেকে নিয়ে ভালোভাবে থাকতে পারবে। এটার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কাকদ্বীপে গরিবদের পাশে পঞ্চায়েত, প্রতি মাসে 500 টাকা করে দিয়ে সাহায্য। গ্রামের 50 জন হতদরিদ্রকে চিহ্নিত করে প্রতি মাসে তাদের টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত। এই পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 5 বছর ধরে গ্রামের গরিব মানুষদের পাশে পঞ্চায়েত। প্রতি মাসে পঞ্চায়েতের তরফে 500 টাকা করে দেওয়া হয়। কাকদ্বীপের গোবিন্দরামপুরে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত অফিস। এই অফিসের পাশে ছিল খালি জায়গা। কয়েক বছর আগে সেখানে বাড়ি তৈরি করে পঞ্চায়েত, ভাড়া দেয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে। সেই ভাড়ার টাকা থেকে গ্রামের হতদরিদ্রদের প্রতি মাসে 500 টাকা করে দেয় পঞ্চায়েত। প্রতি মাসে 50 জনকে 500 টাকা করে দেয় পঞ্চায়েত। সেরকমই একজন বছর 96 এর প্রমীলা দাস। 500 টাকা দেয় অঞ্চল থেকে। আচ্ছা, কতটা সুবিধা হয় আপনার? ভালো। ওষুধপত্র কেনা হয় তো? হ্যাঁ, আর জমি নেই, জায়গা নেই, কিছু নেই। টাকাটা কে আনে? আমার এই বৌমা। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, নানা কারণে অনেক গরিব গ্রামবাসী সরকারি ভাতা পান না, অনেকের আবার ভাতা পেতে দেরি হয়, তাই মাসে 500 টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ায় পঞ্চায়েত। বহু লোক অনেক অসহায় লোক পায়নি, কোনো কারণে তাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হয়নি বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি বা সত্যি সত্যি তারা এখন সরকারি সহযোগিতা পায়নি। সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েতের পয়সা থেকে আমরা বিল্ডিং করছি। বিল্ডিং থেকে আমরা 22,764 টাকা করে প্রতি মাসে পাই। সেখান থেকে আমরা 50 জনকে আমরা প্রতি মাসে 500 টাকা করে দিই। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা অ্যাপ এবার নতুন রূপে। সব খবর সবার আগে জানতে ডাউনলোড করুন, কিউআর কোড স্ক্যান করুন আর ডাউনলোড করে নিন নিউজ 18 বাংলা অ্যাপ। নিউজ 18 বাংলা অ্যাপ এবার আরো উন্নত, আরো উৎকৃষ্ট।